সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আরআরবি এনটিপিসির রেশিও প্রপোর্শনের প্রথম পার্ট 1 নিয়ে আলোচনা করব আমরা। রেশিও প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত, ঠিক আছে। এর বেসিক যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আলোচনা করব। মানে আলোচনা বলতে বেসিক কনসেপ্ট নয়, বেসিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে আরআরবি এনটিপিসিতে বিগত বছরগুলোতে, সেগুলো প্রশ্নোত্তর করতে করতে যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তবে শুরুতে এসো একটা ছোট্ট করে একটু কনসেপ্ট নিয়ে নিই আমরা। রেশিও মানে অনুপাত, সমানুপাত, প্রপোর্শন। প্রপোর্শন আসলে 3 রকম, ঠিক আছে। সাধারণভাবে 3 রকম। একটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, মধ্য সমানুপাতি। যাই সমানুপাতি হোক না কেন, ঠিক আছে, তার একটা ফার্স্ট টার্ম থাকবে, ফার্স্ট একটা টার্ম থাকবে। ফার্স্ট টার্ম আমরা অনুপাতের সংখ্যাগুলোকে আমরা টার্ম বলি। ফার্স্ট টার্ম ইজ টু সেকেন্ড টার্ম ইজ টু থার্ড টার্ম ইজ টু ফোর্থ টার্ম। এগুলো আরো একটা ভাবে লেখা হয়, ফার্স্ট ইজ টু সেকেন্ড সমান সেকেন্ড ইজ টু থার্ড। যাই হোক না কেন, 3 রকম প্রপোর্শন আবার বলছি। একটা মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাতি, একটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল তৃতীয় সমানুপাতি, একটা হচ্ছে ফোর্থ চতুর্থ সমানুপাতি। যাই বলুক না কেন, একটা নিয়মই শুধু ফলো করবে, সেটা হচ্ছে মাঝের দুটো গুণফল ধারের দুটোর গুণফলের সমান। মাঝের দুটোর গুণফল ধারের দুটোর গুণফলের সমান, এই নীতিটা আমরা করব। তাহলে এইভাবে আমরা অনুপাতগুলোকে করব, সমানুপাতগুলোকে করব। 1 নম্বর কথা। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দুটো সংখ্যা মনে করলাম একটা মনে করলাম এক্স আর একটা ওয়াই, দুটো সংখ্যা, এদের যোগফল এক্স প্লাস ওয়াই। এর মান দেওয়া হলে ধরো এ, আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া হলে ধরো বি। তাহলে এক্স এর মান যখন চাইবে তখন দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবো, এ প্লাস বি বাই 2। যখন ছোট সংখ্যা ওয়াই এর মান চাইবে তখন আমরা এই দুটোকে বিয়োগ করবো, এক্স এ মাইনাস বি বাই 2। তাহলে যোগফল যখন চাইবে, যখন ছোট সংখ্যা বড় সংখ্যা চাইবে মানে এক্স এর ভ্যালু, তখন যোগফল বিয়োগফল যোগ করবো, যোগ করে 2 দ্বারা ভাগ করবো। যখন ছোট সংখ্যা চাইবে ওয়াই, তখন দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। এবারে যখন চাইবে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত এক্স ইজ টু ওয়াই, তখন একবার যোগ করব এ প্লাস বি, আর আরেকবার বিয়োগ করব এ মাইনাস বি। অনুপাতের বেলা 2 দ্বারা ভাগ করা লাগবে না, কারণ একে 2 দ্বারা যদি ভাগ করি এক্স এর ভ্যালু, একে 2 দ্বারা ভাগ করলে ওয়াই এর ভ্যালু। অনুপাতের বেলা এই দুটো কেটে যাবে, সেই জন্য এই দুটো লেখার দরকার লাগবে। ব্যাস। এবারে অনুপাতের বিষয়, ঠিক আছে। ধরো এ ইজ টু বি আর বি ইজ টু সি দেওয়া আছে, বা আমাদের লেখা থাকতে পারে এ ইজ টু বি আর এ ইজ টু সি। এখান থেকে আমরা এ ইজ টু বি ইজ টু সি আমরা বের করবো, চাইবে এ ইজ টু বি ইজ টু সি, বা এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি। যাই চাক না কেন, যেটা দুবার থাকবে, কবার থাকবে, দুবার থাকবে, সে তার নিজের ভ্যালু নিজে নিজে গুণ হয়ে নিজের ভ্যালু প্রকাশ করবে। কি বললাম? এখানে ধরো বি দুবার আছে, বি নিজের ভ্যালু প্রকাশ করবে নিজে নিজে গুণ হয়ে। এখানে এ দুবার আছে, এ নিজে নিজে গুণ হয়ে নিজের ভ্যালু প্রকাশ করবে। তাহলে বির ভ্যালু হয়ে গেল। যদি নিজের ভ্যালু কোনাকুনি গুণ করে পাওয়া যায়, তাহলে অন্যের ভ্যালুটা হচ্ছে সোজাসুজি গুণ করতে হবে। আর নিজের ভ্যালুটা যদি সোজাসুজি গুণ করে পাওয়া যায়, অন্যদের ভ্যালুটা কোনাকুনি গুণ করে পাওয়া যায়। কি বলা হলো আবার বলছি আমরা, ঠিক আছে।
বি এর ভ্যালু কোনাকুনি গুণ করে পাওয়া গেলে বি দুবার আছে, তাহলে এর বি এর ভ্যালু কোনাকুনি বি বি গুণ করলে বি এর ভ্যালু পাবো, তাহলে এর ভ্যালু কি করে পাবো? সোজাসুজি, অন্যদের ভ্যালু সোজাসুজি। আবার যে দুবার আছে এর ভ্যালুটা এ তো নিজে নিজে গুণ হয়, নিজের ভ্যালু প্রকাশ করলো, তাহলে এ গুণ করে এর ভ্যালু প্রকাশ করলো, তাহলে বি এবং সি এর ভ্যালু কোনাকুনি গুণ করে আমরা পাবো। যেটা বললাম সেটা একটুখানি সংখ্যা দিয়ে বোঝাই। ধরা যাক এ ইস টু বি লেখা আছে 3:4, 3 কত 4, আর বি ইস টু সি লেখা আছে 5:7 থাকতো, ঠিক আছে। তাহলে এ ইস টু বি ইস টু সি কি করবো? তাহলে বি দুবার আছে না, বি দুবার আছে, তাহলে বি এর ভ্যালু আমরা কোনাকুনি গুণ করে পাবো, এর ভ্যালু সোজাসুজি, সি এর ভ্যালু সোজাসুজি। তাহলে এর ভ্যালু প্রথমে আমরা যেটা পাবো সোজাসুজি গুণ করে মানে 3 5 15, বি এর ভ্যালু কোনাকুনি গুণ করে পাবো মানে 4 5 কত হচ্ছে 20, সি এর ভ্যালু কি করে পাবো? সোজাসুজি পাবো 4 7 কত হচ্ছে 28, ঠিক আছে। যদি এভাবে না থেকে এইরকম থাকে এ ইস টু বি সমান লেখা আছে 3:4 লেখা আছে, আবার এ ইস টু বি এ ইস টু সি সমান লেখা আছে, ওটাই লিখলাম 5:7। এখন জানতে চা হলো এ ইস টু বি ইস টু সি, ঠিক আছে। তখন তাহলে আমরা তাহলে এ দুবার আছে মানে এ নিজের ভ্যালু নিজে নিজে গুণ করে প্রকাশ করবে, বি এর ভ্যালু তাহলে এ যদি নিজের ভ্যালু সোজাসুজি গুণ করে পাওয়া যায়, বি এর ভ্যালু কোনাকুনি গুণ করতে হবে, সি এর ভ্যালু কোনাকুনি করতে হবে। তাহলে এ সোজাসুজি মানে 3 5 কত হবে 15, বি কত হবে? বি কোনাকুনি গুণ হবে 4 5 কত 20 হবে, সি এর ভ্যালু কোনাকুনি গুণ পারো 3 7 কত হবে 21 হবে। তাহলে এইগুলো একটুখানি দেখে নেবে। আর একটা হচ্ছে লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ধরো এ ইস টু বি লেখা হলো এ ইস টু বি সমান লেখা হলো 3:4, বি ইস টু সি লেখা হলো 5:2, সি ইস টু ডি এখন লেখা হলো 8:9, 8 কত 9। এখন জানতে চা হলো এ ইস টু ডি কি হবে? এভাবে যদি আরো বেশি থাকে তাহলে এ হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে এ, প্রথম সংখ্যা হচ্ছে এ, সোজাসুজি গুণ করলে এর ভ্যালু পাবো, শেষ সংখ্যা ডি সোজাসুজি গুণ করলে ডি এর ভ্যালু পাবো। তার মানে বাম দিকে যারা আছে সব এর দলে, ডান দিকে যারা আছে তারা ডি এর দলে। তাহলে আমরা এর ভ্যালু কি করে পাবো? সোজাসুজি গুণ করবো 3 5 3 × 5 × 8, 3 5 15, 8 15 কত 120, আর ডি এর ভ্যালু কি করে পাবো? 4 4 4 গুণ 2 8 9 কত 72। তাহলে অনুপাত কত হলো? 24 এর নামটা পড়লে 5 24 120, 3 24 72, তাহলে অনুপাত কত হলো 5:3। তাহলে সোজাসুজি সব গুণ করে দিলে আমরা এর ভ্যালু পাবো, মানে এ বি বি সি সি ডি সি ডি এভাবে যদি পর পর থাকে তাহলে এভাবেই করবে। তার মানেটা হচ্ছে এগুলো, ঠিক আছে, এগুলো অ্যান্টিসিডেন্ট গুলো একদিকে বা পূর্বপদ গুলো একদিকে গুণ করতে হয়, পরপদ বা উত্তর পদগুলোকে আরেক দিয়ে গুণ করতে হয়। এই গুণ না করে, এই যে গুণ করবো আবার কাটবো না করে শুরুতেই কেটে দাও, তাহলে বাম দিকে এরা একদিকে এরা আর একদিকে। তাহলে আমরা 4 গুণ 2 8, 8-এর সঙ্গে 8টা কেটে দিলাম, 3-এর সঙ্গে 9 কেটে দিলাম 3, তাহলে ডান দিকে থাকলো কত 5, ডান, ঠিক আছে, বাম দিকে 5 ডান দিকে 3, মানে অনুপাত কত হয়ে গেল 5:3। এই গুণ করে জটিলতা বাড়াবে না, ঠিক আছে। আর যদি লেখা থাকে a/2 সমান, ঠিক আছে, b/3 সমান সমান সরি b/3 সমান লেখা থাকলো c/7, অথবা লেখা থাকলো 2/a সমান সমান 3/b সমান 7/c। এই উভয় ক্ষেত্রে a is to b is to c, a is to b is to কি c, ওপরে বা নিচে যদি লেখা থাকে যার মান তার কাছে লেখা থাকে, মানে এর মান যদি 2 হয়, বি এর মান 3 হবে, সি এর মান 7 হবে। ওপর নিচে থাকুক, তাহলে এইভাবে মানটা নিচে লিখে দিক বা ওপরে লিখে দিক, যেভাবেই লিখে দিক না কেন, তার মানে এর মান 2 এখানে, এর মান 2, বি এর মান যদি 3 হয়, সি এর মান কত হবে 7। তাহলে এখানে উভয় ক্ষেত্রে অনুপাত হচ্ছে 2:3:7।
আরো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আস্তে আস্তে করতে করতে বলবো আমরা। যে আগে শুরু করা যাক তাহলে আজকের। এগুলো একটু দেখে নেবে একটুখানি, ওরা সবই জানো। তবে এখানে এই ছোট অঙ্ক, এগুলো কিন্তু টেকনিক্যাল অঙ্ক। এখানে কিন্তু একটু ত্রুটি হয়ে গেলে উত্তর ভুল হয়ে যেতে পারে, সেই জন্য একটুখানি দেখে নাও। বিভিন্ন রকম অঙ্ক আছে। আর রেল বলে কথা, রেলের অঙ্কের ভ্যারাইটিজের শেষ নেই। রেল এবং স্টাফ সিলেকশন, এদের ভ্যারাইটিও তো অত্যন্ত বেশি। এই জন্য কখন কিভাবে কি করে দেয় সেটা বলা খুব মুশকিল। যাক, আমরা শুরু করছি তাহলে। এক এক কোশ্চেন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো, একটু প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আর অসুবিধে হবে না। প্রথম কোশ্চেন, x and y are direct proportion. Direct proportion and y equals to 92.5 when x equals to 37. What will be the value of y when x হলো? তাহলে x is to y, ডাইরেক্ট প্রপোর্শন বলেছে, মানে x এর ভ্যালু যদি হয় 37, x এর ভ্যালু যদি হয় 37, তখন y এর ভ্যালু কত হবে? 92.5। এখন বলেছে x এর ভ্যালু যদি 16 হয়, তাহলে এটা যদি 16 হয় তাহলে এইটা কত? ঠিক আছে, তাহলে 37 হলে 92.5, 16 হলে কত হবে? ডাইরেক্ট প্রপোর্শন নাকি? তাহলে আমরা y এর ভ্যালুটা বলতে হবে। এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি 37, x যখন 37, y তখন কত? 92.5। এবার x যখন 16, তখন y এর ভ্যালু কত হবে? এটা চাওয়া হচ্ছে। তাহলে 37 is to 92.5 সমান 16 is to y। তাহলে y এর ভ্যালু কত? আমি বলছি ধারের গুণফল মাঝের গুণফলের সমান হবে। তাহলে y এর ভ্যালু কি হবে? তাহলে 37y সমান এই দুটোর গুণফল। তাহলে y এর ভ্যালু নিচে 37 লিখতে হবে, উপরে হচ্ছে 92.5 ইন্টু 16। ঠিক আছে, দশমিক তুলে দিই আমরা। 10 তুলে দিলাম, দিয়ে নিচে একটা শূন্য দিয়ে দিলাম। 2 দিয়ে কেটে দিই, এটা 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 8। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 185। 5 8 90, 5 5 25, ডাইরেক্টলি কেটে দিলে এটা 5। তাহলে 5 8 কত হলো? 40। তাহলে y এর ভ্যালু কত হলো? 40। তাহলে অঙ্কে বলেছে x এর ভ্যালু যখন 37, y এর ভ্যালু 92.5, তাহলে এটা 16 হলে কত হবে? তাহলে এখানে জিজ্ঞাসা থেকে আমরা এখানেও সরাসরি আমরা লিখে দিতে পারতাম 37 হলে এত, 16 হলে কত। তাহলে 37 হলে যদি 92.5 হয়, তাহলে 1 হলে কত হবে? তাহলে 92.5টা উপরে লিখতে হবে, 37টা নিচে লিখতে হবে। 16 হলে কত? তাহলে 16টা গুণ হবে। কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে গেলাম কত? 40। পরের অঙ্ক, সমান হলে ব্যস্ত অনুপাত। সমান হলে কি? ব্যস্ত অনুপাত। ঠিক আছে, যদি আমরা লিখি 2x সমান সমান 5y, তাহলে x is to y কি লিখবো? তাহলে x is to y, তাহলে x এর ভ্যালু 5 হলে y এর ভ্যালু কত হবে? 2। তাহলে এটার ভ্যালু এ পারে, ওর ভ্যালু এ পারে। তাহলে আমাদের বলেছে 10% অফ x সমান সমান 15% অফ y। তার মানে x এর ভ্যালু যদি 15 হয়, মানে x এর ভ্যালু যদি 15 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু হবে 10। তাহলে x is to y কি লিখবো তাহলে আমরা? তাহলে 3 is to 2। সমান হলে কি করবে? ব্যস্ত অনুপাত করবে, উল্টো করে লিখবে। x এর ভ্যালুটা ও পাশে, y এর ভ্যালুটা কি এ পাশে। তাহলে x এর ভ্যালু 15 হলে y এর ভ্যালু কত হচ্ছে? 10। তাহলে অনুপাত কত হলো? 3 is to 2। পরের অঙ্ক, সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও মানে স্কোয়ার রুট করতে হবে। কি করতে হবে? সাব ডুপ্লিকেটে পাওয়ার হচ্ছে, ঠিক আছে, যদি বলে সাব ডুপ্লিকেট রেশিও অফ x is to y, x এবং y এর সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে √x is to √y। ঠিক আছে, আর ডুপ্লিকেট হচ্ছে স্কোয়ার করতে হবে, সাব ডুপ্লিকেটে কি করতে হবে? রুট করতে হবে। শুধু সাবটা যদি না থাকতো তাহলে ডুপ্লিকেট করলে স্কোয়ার করতে হতো, x is to y বলে তখন x আর y এর ডুপ্লিকেট রেশিও বললে x স্কোয়ার is to y স্কোয়ার হতো। কিন্তু সাব ডুপ্লিকেট বলে কি করতে হবে? রুট করতে হবে।
তাহলে আমরা সাব ডুপ্লিকেট রেশিও অফ কত 225 144, তাহলে 225 রুট করবো 144 রুট করবো, তাহলে এটা 15 আর এটা কত হবে 12, তাহলে 15 কত হলো 12। তাহলে সাব ডুপ্লিকেট বলে স্কোয়ার রুট, সাব ট্রিপ্লিকেট বললে কিন্তু কিউব রুট করতে হবে। সাব ট্রিপ্লিকেট বললে ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট যখন করতে বলবে এক্স এবং ওয়াই এর সাব ট্রিপ্লিকেট, এক্স ইজ টু ওয়াই এর সাব ট্রিপ্লিকেট রেশিও বললে কিউব রুট অফ এক্স ইজ টু কিউব রুট অফ ওয়াই। ঠিক আছে, এটা মনে রাখো। পরের অঙ্ক m প্লাস m ইজ টু m মাইনাস n সমান 7 ইজ টু 3, তাহলে m কিউব ইজ টু m কিউব প্লাস n কিউব, m কিউব মাইনাস n কিউব। তাহলে আমরা বলেছি m আর n এর অনুপাত কি হবে, একবার যোগফল দেওয়া আছে একবার বিয়োগফল দেওয়া আছে, তাহলে একবার যোগ করে 2 দ্বারা ভাগ করবো, যোগ করে 2 দ্বারা ভাগ করলে 5 এ 3 সরি 7 এ 3 10, 2 দ্বারা ভাগ করলে 5, আর একবার বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবো, তাহলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে কত হলো 2। তাহলে আমাদের m ইজ টু n এর ভ্যালু কত হলো 5 ইজ টু 2, তাহলে m কিউব প্লাস n কিউব সমান কত হবে, তাহলে 5 এর কিউব 125 প্লাস 8, আর এখানে কি হবে 125 মাইনাস কত হবে 8, 125 8 33, আর 25 থেকে 8 বিয়োগ করলে 17, তাহলে উত্তর কত হলো a ইজ টু বি, সরি a। আবার বলা হচ্ছে একবার যোগফল দেওয়া থাকবে একবার বিয়োগফল দেওয়া থাকবে, তখন m এর ভ্যালু আর n এর ভ্যালু, m এর ভ্যালু কি করতে বলেছি যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 7 এ 3 10, 2 দ্বারা ভাগ করলে 5, ঠিক আছে। আর n এর ভ্যালুর বেলা কি করতে বলেছি দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 7 এ 3 10, 7 থেকে 3 বাদ দিলে 4, 2 দ্বারা ভাগ করে 2, তাহলে m এর ভ্যালু 5, n এর ভ্যালু হচ্ছে 2। এবার m কিউব হচ্ছে, তাহলে 5 এর কিউব কত হবে 125, n কিউব মানে 2 এর কিউব 8, তাহলে একবার 25, 125 প্লাস 8, 125 মাইনাস 8। পরের অঙ্ক, ঠিক আছে, 3x plus 2y is to 3x minus 2y সমান 5 is to 3, then find the value of x is to y। ঠিক আছে, তাহলে 3x বাই 2y এর অনুপাত কি হবে, এই অনুপাতটা আমরা জানি। ঠিক আছে, তাহলে 3x এর ভ্যালু পেতে গেলে কি করতে হবে যোগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে। আবার অনুপাত চেয়েছে সেই জন্য 2 দ্বারা ভাগ করবো না বলেছিলাম আমরা, তাহলে 3x এর ভ্যালু পেতে গেলে ও দুটো যোগ করবো, যোগ করে কত লিখবো 8, আর ঠিক আছে 2y এর ভ্যালু পেতে গেলে আমরা কি লিখবো দুটো বিয়োগ করে কত লিখবো 2। আবার বলছি এ দুটোর একবার যোগফল দেওয়া আছে, এ দুটোর একবার দেওয়া বিয়োগফল, এটা ধর মনে করি এ এটা বি, এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি, অনুপাত দেওয়া আছে। তাহলে এ প্লাস এই দুটো যোগফল কত 5, এই দুটোর বিয়োগফল কত 3, তাহলে এই দুটো সংখ্যার অনুপাত কি হবে 3x বাই 2y এর অনুপাত কি হবে, তখন একবার যোগ করবে একবার বিয়োগ করবে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে x বাই y কি হবে, তাহলে 8 উপরে থাকলো 3 নিচে গিয়ে বসবে, 8 বাই কত হবে 3, তাহলে উত্তর কত হলো 8 বাই। ঠিক আছে, পরের অঙ্ক, দ্য রেশিও অফ দ্য টু ওয়েটস 27 কেজি এন্ড 108 গ্রাম, 27 কেজির সঙ্গে 108 গ্রাম নাকি, তাহলে 27 কেজি মানে হচ্ছে 27, 1 কেজি মানে 1000 গ্রাম, 27 কেজিটা গ্রাম করলাম, আর একটা কত গ্রাম 108 গ্রাম। ঠিক আছে, 27 এর নামটা পড়ো, 27 এর নামটা পড়লে কত 4, 4 দিয়ে 200 এটাকে কাটলে কত হচ্ছে 250, তাহলে বাম দিকে থাকলো 250, ডান দিকে সব কেটে গেছে, অনুপাত কত হচ্ছে 250 ইস টু 1, অনুপাত কত হলো 250 ইস টু 1। সহজ অঙ্ক, সহজভাবে দেখো এ কিউব প্লাস বি কিউব ইস টু এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, এ ইস টু বি অনুপাত চাওয়া হয়েছে, এর ভ্যালু বা বি এর ভ্যালু পেতে গেলে যোগ করে 2 দ্বারা ভাগ, বিয়োগ করে 2 দ্বারা ভাগ, কিন্তু অনুপাত বললে আর নিচে 2 দ্বারা ভাগ করতে হবে না, তাহলে এ কিউব ইস টু বি কিউব কি হবে, এ কিউব বাই বি কিউব আমরা নেব। ঠিক আছে, তাহলে এ কিউবের বেলা আমরা কি লিখবো, তাহলে যোগ করবো আমরা, এই দুটো যোগ করে 8 5 13, তাহলে হচ্ছে 343, আর এই দুটো বি এর ভ্যালু বি কিউব কি করবো, তাহলে এই দুটো বিয়োগ করবো, বিয়োগ করলে কত হচ্ছে 27, তাহলে এ কিউব ইস টু বি কিউব কি পেলাম 343 ইস টু 27, তাহলে এ বাই বি কি হবে, তাহলে 343 এর কিউব রুট করলে কত পাচ্ছি আমরা 7, তাহলে বি কিউব যদি 27 হয় বি এর ভ্যালু কত হচ্ছে 3, তাহলে এ ইস টু বি কত হবে 7 ইস টু 3, তাহলে উত্তর কত হলো 7 ইস টু 3।
বারে বারে বলছি, একবার যোগফল দেওয়া আছে, একবার বিয়োগফল দেওয়া আছে। ওখান থেকে প্রথমটার ভ্যালু পেতে গেলে প্রথম ইস্টু দ্বিতীয়, তাহলে ওই একবার যোগফল বিয়োগফল একবার যোগ করব আর একবার বিয়োগ করব। আবার একবার বলছি, ঠিক আছে, আমাদের এখানে এ কিউব ইস্টু বি কিউব নাকি, এ কিউব প্রথমটা হচ্ছে এ কিউব, দ্বিতীয়টা হচ্ছে বি কিউব। এ কিউব ইস্টু বি কিউব এর অনুপাত কি হবে? তখন আমি কি বলেছি, যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাহলে এই দুটো যোগ করলে প্রথমটার ভ্যালু পাবো। তাহলে প্রথম দুটো যোগ করবো মানে 185 যোগ কত লিখবো, 158। আর বি কিউবের ভ্যালু পেতে গেলে কি করতে হবে, 185 মাইনাস কত, 158। এ দুটো যোগ করলে কত পাচ্ছি, 343। তাহলে এ কিউবের মান হচ্ছে 343, আর বি কিউবের মান কত পাবো, এ দুটো বিয়োগ করলে কত হচ্ছে, 27। তাহলে এ কিউব ইস টু বি কিউব বেরিয়েছে, এখান থেকে এ ইস টু বি বের করতে হবে। তাহলে নিশ্চয়ই 7:3 হবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, লেখা আছে ফাইন্ড দা রেশিও অফ 3 days উইথ 30 আওয়ার্স। ও 30 আওয়ার্স আছে, 3 days আছে। একদিন মানে 24 ঘন্টা, 3 দিন মানে 3 ইন্টু 24, এত ঘন্টা 3 দিন হয়ে গেল। তার সঙ্গে 30 ঘন্টার অনুপাত করতে বলি, 30 দিন নয় কিন্তু। তাহলে 3 দিনের সঙ্গে 30 ঘন্টার অনুপাত, 3 দিনকে ঘন্টায় পরিণত করলাম, কাটাকাটি করবে এবারে। ঠিক আছে, তাহলে 6-এর নামটা যদি আমরা পড়ি, 5 6 30, 4 6 24, তাহলে অনুপাত কত হচ্ছে, 12:12 কত, উত্তর কত হলো, অপশন বি। পরের অঙ্ক, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট রেশিও। 5 7 বিয়োগফল হচ্ছে 2, 2 3-এর বিয়োগফল হচ্ছে 1, 4 3-এর বিয়োগফল 1, 3 5-এর বিয়োগফল 2। তাহলে বিয়োগফল 1 আছে, 2 আছে, সম পার্থক্য আমরা করি। এই দুটোর বিয়োগফল কত আছে, 2। এই দুটোকে যদি 2 পার্থক্য লিখি তাহলে কত লিখবো, 4:6। এটা 3:5 লেখা। এটাকে যদি সেই একই এতে লিখতে হবে, 6 কত, 8। তাহলে সবার পার্থক্য গুলো সমান হয়ে গেল। এখন কিন্তু এইটা নিয়ে আমাদের ভাবতে হবে, 5:7, 4:6, 6:8, 3:5, এদের মধ্যে বড় কোনটা? ঠিক আছে, তাহলে সমপার্থক্য যদি হয়, যেটা চেহারা টেহারা বড় সেটাই বড়। তাহলে এখানে চেহারা কোনটা বড়? ঠিক আছে, তাহলে চেহারা বড় হচ্ছে এইটা। দেখো প্রথম সংখ্যায় লেখা আছে 3, এর 4, এর 5, এর 6, প্রথম সংখ্যায় 6 বড়, এটাই বড়। দ্বিতীয়টা যদি ভাবি, দ্বিতীয়টা এটা 5 6 7 8, তাই এটাই হচ্ছে বড়। বা আমরা যদি লিখি, ঠিক আছে, 5/7, তারপরে কত ছিল, 2/3, তারপরে কত, 3/4, আর 3/5। ঠিক আছে, এই চারটের মধ্যে বড় চেয়েছে। তাহলে ওপরে সমান লেখা আছে, 3/4 বড় না 3/5 বড়? 5-এর মধ্যে 3 পেলে বেশি না 4-এর মধ্যে 3 পেলে বেশি? নিশ্চয়ই 4-এর মধ্যে 3 পেলে বেশি। তাহলে এদের দুজনের মধ্যে বড় হচ্ছে এটা, বাদ দিয়ে দিলাম। এবার এদের মধ্যে এবার দেখি, এটা কোনাকুনি গুণ করলে 3 3 9, এটা 4 2 8। তাহলে এই দুটোর মধ্যে, ঠিক আছে, এইটা বড়, তাহলে এটা কেটে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখছি এবার এই দুটোর মধ্যে, তাহলে 3 7 কত, 21, 3 7 কত, 3 7 এর মাথায় যদি 21 হয়, তাহলে এর মাথায় কত হবে, 20। তাহলে 20 থেকে একটু বড়, তার মানে এইটা। তাহলে আমরা কোনাকুনি গুণ করে বলতে পারি, ছোট ছোট সংখ্যা থাকলে কোনাকুনি গুণ করে বলবে, আর না হলে সমপার্থক্য করে নেবে। পার্থক্য গুলো এর আছে 2, ওর হচ্ছে 1, এর 1, এর সমান করে নিলাম আমরা। তাহলে সমান করে নেওয়ার পরে দেখবো, সমান পার্থক্য যুক্ত যখন হয়ে যাবে, তখন যার চেহারাটা বড় সেটাই বড়। তবে সংখ্যা গুণে অনেক বেড়ে গেলে তখন কিন্তু নিয়ম পাল্টে যাবে, তো এখানে সে সম্ভাবনা নেই। তাহলে পার্থক্য সমান করে নিয়েছি, যেটা, ঠিক আছে, পূর্বপদ বড় সেটাই হচ্ছে বড়। তার পূর্বপদ কার বড়? পূর্বপদ হচ্ছে 3 আছে, 4 আছে, 5 আছে, 6, তার পূর্বপদ এটা, এটাই বড়। অথবা উত্তর পদ দেখবো আমরা, এর 5 ও 6 এর 7, এটা এর পূর্বপদ বড়, তার মানে এটাই বড়, উত্তর পদ বড়। সরি, A:B সমান 32:35, B:C হচ্ছে 21:32, দেন A:C কি হবে? ঠিক আছে, তাহলে একটু লিখে না বললে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ওর এপারে এর এপারে গুণ করতে হবে। ঠিক আছে, ওর 21টা এপাশে দিতে হবে, এর 35টা ওপাশে দিতে হবে। তাহলে 21 আর 35-এর অনুপাত কত হবে? 21 আর 35-এর অনুপাত করতে হবে। ঠিক আছে, তাহলে 3 7 21, 5 7 35 হয়ে যাবে। যাকে আমরা একবার করে নিচ্ছি, তাহলে A:B কত দেওয়া আছে? 32:35। আর
বি ইস টু সি কি দেওয়া আছে, বি ইস টু সি কত দেওয়া আছে, 21 ইস টু, এখান থেকে উত্তরে চেয়েছে এ ইস টু সি, তাহলে এ ইস টু সি। এবারে কোনটা হবে, এবারে আমরা দেখে নিলেই আমরা পারবো, ঠিক আছে। এর থেকে বি বড়, বি থেকে সি বড়, তাহলে এর থেকে সি নিশ্চয়ই করে বড় হবে, তাহলে এইটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, এইটা বা এইটার মধ্যে উত্তর হবে। এবারে আমরা দেখে নেবো নাকি কোনটা উত্তর হবে, ঠিক আছে। এবারে 32 ক্যান্সেল করে দিলাম নাকি, তাহলে উভয় সংখ্যা কত দিয়ে কাটছে, 7 দিয়ে কাটছে, তাহলে এ ইস টু সি কি হবে, তাহলে 3 7 21, 5 7 35, উত্তর কত হলো 3:5। ভীষণ ডিস্টার্ব করছে, আর একবার লিখছি আমি। এ ইস টু বি, এ ইস টু বি কত লেখা আছে, 32 ইস টু 35, আর বি ইস টু সি লেখা আছে কত, 21 ইস টু 32। এখান থেকে চা হয়েছে, আমাদের চা হয়েছে এ ইস টু সি, এ ইস টু সি, তাহলে এদিকের প্রথম আর ওদিকের শেষ, তার মানে ডান দিক বাম দিক কাটাকাটি, এগুলো সব মানে এর পক্ষ, ওদিক ওগুলো সব সি এর পক্ষ, এগুলো সব এর পক্ষ, ওগুলো সব সি এর পক্ষ, তাহলে আমরা ডানপন্থী বামপন্থী কাটাকাটি করে 32 কেটে যাবে। 7 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 7 দিয়ে কাটলে এটা 3, এটা 7 দিয়ে কাটলে এটা 5, তাহলে অনুপাত কত হলো 3:5। তাহলে সেই জন্য বলছিলাম দেখে শুনে আমরা উত্তর করে দিতে পারতাম, ওই লেখার দরকার ছিল না। মনে রাখতে হবে ওপাশের বি এ পাশে চলে আসবে, মানে 21 এ পাশে চলে আসবে, 35 ওপারে চলে যাবে, 21 এ পাশে চলে আসবে, 35 ওপারে চলে যাবে, তাহলে এই 32 সঙ্গে ওই 32টা কেটে যাবে, তাহলে এ পাশে 21 ও পাশে 35, তাহলে 21 আর 35 এর অনুপাত কত, 3:5, দেখে দেখেই আমরা বলে দিতে পারতাম। পরের অঙ্ক, এ ইস টু বি, বি ইস টু সি দেওয়া আছে, দেন এ ইস টু সি, তাহলে ও পাশেরটা এ পাশে আসবে, এ পাশেরটা ওপারে চলে যাবে, তাহলে 18টা এ পাশে চলে যাবে, এ পাশে চলে আসবে, 8টা ওপারে চলে যাবে, তাহলে 5 আর 25 কাটলে ওদিকে 5 থাকবে, 18 এর দিকে 9 থাকবে, 18 এর দিকে কে থাকবে, 9 থাকবে, আর 4 5 কত হবে 20, তাহলে 9 ইস টু 20। যারা বুঝতে পারছো না তারা বলছি ও ঠিক আছে, ও পাশের প্রথমটা এ পাশে চলে আসবে, এই জায়গা, আর এ পাশের দ্বিতীয়টা এ পাশে চলে যাবে, তাহলে আমাদের এইদিকে থাকছে কত, 5 ইন্টু কত লিখতে হবে, ওই 18, আর ওপাশে কি থাকবে, ওপাশে কি চলে যাবে, 8 ওপারে চলে যাবে বললাম, তাহলে 8 ইন্টু কত লিখবো 25, এবার কাটাকাটি করলেই পাবো আমরা, তাহলে 5 আর 25 কাটলে কত 5, এবার 8 আর 18 কাটলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, তাহলে অনুপাত কত হচ্ছে 9 ইস টু 20, 9 ইস টু কত। তাহলে দেখে দেখে এইভাবে প্র্যাকটিস করবে, করতে তো আমরা সবই পারি, কিন্তু ওই প্র্যাকটিসটা করতে হবে, তাহলে 8টা ওপাশে চলে যাবে, 18টা এই পাশে চলে যাবে, তখন তুমি গুণ করেও নিতে পারো, 5 ঠিক আছে, 5 18 কত 90, 8 25 200, 90 আর ঠিক আছে 200, 9 10 90, 20 10 200, তাহলে 9 ইস টু 20 হবে। করাটাকে কম করতে হবে, যতটা পারবে কম করবে, দেখে যতটা উত্তর বলতে পারবে সেটা চেষ্টা করবে। এখানে লেখা আছে এ ইস টু বি 2 ইস টু 3, আর এ ইস টু সি লেখা আছে 10 ইস টু 21, ঠিক আছে, এখানে এটা দুবার আছে কিন্তু, ঠিক আছে, তাহলে এ নিজের ভ্যালু প্রকাশ করবে কোনটা সোজাসুজি গুণ হয়, মানে 2 এর সঙ্গে 10 হচ্ছে, এ হচ্ছে 20 হবে, বি এর ভ্যালু কোনাগুনি প্রকাশ করবে, ঠিক আছে, তাহলে 21 এর সঙ্গে কার গুণ হবে, ঠিক আছে 2, বুঝতে পারছো না, লিখে দিই, এ ইস টু বি, এ ইস টু বি কত বলতে 2 ইস টু 3, আর এ ইস টু সি কত বলা হয়েছে, এ ইস টু সি বলা হয়েছে 10 ইস টু 21, তাহলে এখান থেকে চা হয়েছে আমাদের, এখান থেকে চা হয়েছে বি ইস টু সি, তাহলে বি ইস টু সি আমরা কি বলেছি, তাহলে এ দুবার আছে, এ নিজের ভ্যালু সোজাসুজি গুণ হয়ে প্রকাশ করবে, এর ভ্যালু তো চাই না, তাহলে আমার দরকার নেই, তাহলে বি এর ভ্যালু আমরা কোনাকুনি করবো, সি এর ভ্যালু কোনাকুনি করবো, তাহলে বি এর ভ্যালু কোনাকুনি করলে কত হচ্ছে 3 10 কত 30, ঠিক আছে, তাহলে আমরা লিখবো 3 ইন্টু 10, আর ওদিকে কত যাবে 2 ইন্টু 21, কোনাকুনি গুণ করতে হবে,
তাহলে 3 আর 21 কাটলে কত পাবো? 7। 2 এর পাশে 10 কে কাটলে কত পাচ্ছি? 5। তাহলে অনুপাত কত হচ্ছে? 5:7। তাহলে 5 কত হবে? 7। ঠিক আছে, তাহলে কার সঙ্গে কাকে গুণ করলাম দেখ। ঠিক আছে, আবার বলছি তাহলে a:b ছিল আর a:c ছিল। তাহলে এর ভ্যালুটা যদি চাইতো তাহলে আমরা কোনাকুনি গুণ করে কত লিখতো? সোজাসুজি গুণ করে 10 লিখতাম। কিন্তু ঠিক আছে, b এর ভ্যালু c এর ভ্যালু, তাহলে এ নিজের ভ্যালু যদি সোজাসুজি হয় তাহলে b এবং c এর ভ্যালু কোনাকুনিতে পাবো। তাহলে b এর ভ্যালু কোনাকুনি গুণ করলে 3 10 30, আর c এর ভ্যালু কোনাকুনি গুণ করলে 21 দুকানে 42। তাহলে 3 10 30 আর 21 দুকানে 42 কেটে ছোট করে দিলে উত্তর হয়ে যায়। পরের অঙ্ক, a:b সমান 3:4 আর b:c সমান হচ্ছে 5:6:5। উত্তরে a:c চাওয়া হচ্ছে, a:c। তাহলে আমাদের a:b b:c পর পর লেখা আছে, তাহলে এ পাশেরটা এ পাশে চলে আসবে, 6টা এখানে চলে আসবে, 4টা এ পাশে চলে যাবে, 4 এখানে চলে যাবে। ঠিক আছে, 4 এখানে চলে যাবে। ঠিক আছে, এবার গুণ করে দেবো, তাহলে গুণ এভাবেই হবে। আর একবার বলি আমরা, তাহলে a:b এখানে লিখি, আমার দরকার নেই। a:b কত লেখা আছে? 3:4। আর b:c কত লেখা আছে? b:c লেখা আছে 6:5। এখান থেকে আমাদের দরকার a আর c। তাহলে a:c কি হবে? তাহলে b কোনাকুনি গুণ করে হবে b এর ভ্যালু। তাহলে b এর ভ্যালু যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে a এবং c এর ভ্যালু সোজাসুজি হবে। তাহলে a এর ভ্যালু আমরা সোজাসুজি পেলে কত পাবো? 18। আর c এর ভ্যালু সোজাসুজি পাবো 4 5 কত? 20। তাহলে অনুপাত কত হচ্ছে? 9:10। তাহলে এটা কত হচ্ছে? তাহলে এর ভ্যালু হচ্ছে 9। এর ভ্যালু কত? 9। আর এ প্লাস সি কত হবে? 10 9 কত? 19। তাহলে 9:19 সেটাই হবে আমাদের। যেটা বলছিলাম আমি, ঠিক আছে, সেটা হচ্ছে এর ভ্যালু আর সি এর ভ্যালু চাওয়া হয়েছে। এ পাশেরটা ওপাশে, ওপাশেরটা এ পাশে, যেটা বলছিলাম গুণ করলে আমাদের উত্তর হয়ে যেত। আমাদের কি চাওয়া হচ্ছে? a:c, এটা বের করতে হবে। বুঝে দেখো, তাহলে আমরা এ পাশেরটা এ পাশে গুণ করতে বলেছি, তাহলে এ পাশেরটা এ পাশে গুণ করলে কত হচ্ছে? 6টা 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে নাকি? তাহলে এটা কত হয়ে যাবে? 18। আর সি এর ভ্যালু, ঠিক আছে, 4টা এ পাশে গিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 4 5 কত? 20। তাহলে কত হবে? 9:10। এই পেলে এবারে a প্লাস সি আমরা পেয়ে যাব। তাহলে কার সঙ্গে কার গুণ হচ্ছে এইটা চোখে চোখে রাখতে হবে, তাহলে আমরা এপাশ ওপাশ করতে হবে। এবারে দেখো, a বাই বি বলা হচ্ছে 1:4, মানে এর 4 গুণ হচ্ছে বি, বি এর 8 গুণ হচ্ছে সি। এর 4 গুণ হচ্ছে বি, বি এর 8 গুণ হচ্ছে, তাহলে a:c কি? তাহলে a:c হচ্ছে 4 8 32, মানে 1:কত? 32। ঠিক আছে, তাহলে এবারে বলেছে এ যদি 2 হয়, এর ভ্যালু কত? একটা হচ্ছে 2। তাহলে সি এর ভ্যালু কত হবে? 64। ঠিক আছে, এর ভ্যালু যদি 2 হয় তাহলে সি এর ভ্যালু 4। আবার বলছি, এর ভ্যালু যদি 1 হয়, বি এর ভ্যালু কত? 4। তাহলে এর 4 গুণ হচ্ছে বি, বি এর আবার 8 গুণ হচ্ছে সি। তাহলে এর 4 গুণ বি, বি এর 8 গুণ হচ্ছে সি। তাহলে এর কত গুণ হচ্ছে? সি। ঠিক আছে, 4 8 কত? 32 গুণ সি। তাহলে এর ভ্যালু যদি 1 হয়, সি এর ভ্যালু কত হবে? 32। তাহলে এর ভ্যালু যদি 2 হয়, সি এর ভ্যালু কত হবে? অথবা এখান থেকে তুমি যদি দেখে দেখে নাও তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এর ভ্যালু একটা কত বলছে? 2। 2টা এখানে যদি 2 লিখি তাহলে 4টা কত হয়ে যাবে? 8। উপরে যদি 8 হয়, একটা যদি 8 হয় তাহলে 8টা কত হবে? 64। তাহলে সি এর ভ্যালু কত হবে? 64। দেখে দেখে নিলে উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক, the ratio 1:5 can be expressed in decimal। 1:5 মানে 1/5, 1:5 মানে 1/5, 1/5 মানে 2/10, 2 বাই কত? 10। তার মানে কত? 0.2। উত্তর হলো কত? অপশন বি। পরের কোশ্চেন, a:b সমান এই লেখা আছে, b:c সমান ওই লেখা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a:b:c। ঠিক আছে, কোনাকুনি গুণ করে মাথায় লিখবে, তাহলে অনুপাত পেয়ে যাবে। তাহলে a:b কত? কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 9। আর এটা গুণ করলে কত হচ্ছে? 14। তাহলে এর ভ্যালু যদি 9 হয়, বি এর ভ্যালু কত হবে? 14। এর ভ্যালু যদি 9 হয়, বি এর ভ্যালু 14। এর ভ্যালু 9 হলে বি এর ভ্যালু 14। এইটাই তাহলে উত্তর। ঠিক আছে, এবারে b:c নাকি, তাহলে এটা কোনাকুনি গুণ করে দেবে, এটা 7, এটা কত হচ্ছে? 5। 7টা যদি 14 হয় তাহলে 5টা কত হবে? 10। তাহলে অনুপাত কত হলো? 9:14:10। তাহলে কোনাকুনি গুণ করে দেবে, মাথায় চলে যাবে,
ঠিক আছে, এ পাশে যেটা যাবে এর ভ্যালু, ও পাশে যেটা যাবে বি এর ভ্যালু। তাহলে এর ভ্যালু যদি 9 হয়, 3 থেকে 9, বি এর ভ্যালু কত হবে 14। তাহলে 9:14 একমাত্র এটাই আছে। এবারে বি:(সি) যদি তুমি যদি চেক করে দেখতে চাও, বি:(সি) কত 7:5। বি যদি 7 হয়, সি কত হবে 5। বি তো এখানে 14 হয়ে গেছে, তাহলে 7টা যদি 14 হয়, 5টা কত হবে 10। পরের অঙ্ক, a:(b) 7:9, b:(c) হচ্ছে 5:11, দেন a:(b) c। তাহলে আমরা এফটাকে এ পাশে গুণ করে দেব নাকি। তাহলে 5 7 35, 5 9 45, তাহলে 35:45 হবে। 35 কত হবে প্রথমটা 45। এবারে এ পাশেরটা ওইদিকে গিয়ে গুণ হবে, ঠিক আছে। ওইদিকে যখন গুণ হয়ে যাবে, তাহলে 5 9 45 হলে 9 11 কত 99, তাহলে এটাই হচ্ছে। আবার বলছি a:(b) b:(c) দেওয়া আছে, ওখান থেকে a:(b) c কেউ, তাহলে এই 5টাকে নিয়ে এ পাশে গুণ করে দেবো দুটোর সঙ্গে। তাহলে একটা হয় 5 7 35, একটা হবে 5 9 45, মানে 35:45 দিয়ে উত্তর হবে। তাহলে 35:45 এটা হচ্ছে। পরেরটা কি হবে, তাহলে এই পাশে 9টা নিয়ে এই দুটোর সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে 9 5 45 হলে 9 11 কত 99, মানে বি যদি 45 হয়, সি কত হবে 99। পরের অঙ্ক, a:(b) 3:5, c:(b) হচ্ছে 3:2 নাকি, c:(d) 5:6, দেন 5, ঠিক আছে। a:(d), তাহলে ঠিক আছে, প্রথমটার এ, তারপরটার বি, তারপরটা সি গুণ করলে এ বি, মানে এর ভ্যালু পাবো। প্রথমটার এ 3, দ্বিতীয়টার বি মানে 2, তো 3 দুগুণে 6, তৃতীয়টার সি মানে 5, তাহলে 3 দুগুণে 6, 5 6 কত হলো 30। ডি এর ভ্যালু প্রথম, বাকিগুলো গুণ করে দেবো, তাহলে 5 3 5 কত 15, 6 15 কত 90, তাহলে আমাদের উত্তর কত হলো 1:3। তাহলে a:(d) কত হচ্ছে 1:3, ঠিক আছে। তাহলে উত্তর হলো 1:3। যারা না বুঝতে পারছো আর একবার বলে দিচ্ছি আমরা। তাহলে a:(b) কত বলা হয়েছে 3:5, b:(c) কত, এটা c:(b) লেখা আছে, b:(c) করলে কত হবে 2:3, c:(d) কত 5:6। এগুলো কিন্তু বুঝে নেবে, পরীক্ষার সময় না হলে সব গুলিয়ে গালিয়ে গন্ডগোল হবে। আমি কি বলেছি, এর ভ্যালু পেতে গেলে প্রথমের এ, দ্বিতীয়টার বি, তৃতীয়টার সি, প্রথমটার এ, দ্বিতীয়টার বি, তৃতীয়টার সি আমরা গুণ করবো বলেছিলাম, ঠিক আছে। এর ভ্যালু পেতে গেলে প্রথমটার এ, দ্বিতীয়টার বি, তৃতীয়টার সি, এগুলো গুণ করবো। দেখো সেইগুলো গুণ করেছি না, 3 2 আর 5, তাহলে 3 2 আর 5 গুণ করতে হবে। ডি এর ভ্যালু পেতে গেলে বাকিগুলো সব গুণ করে দেবো, তাহলে 5 3 আর 6, ঠিক আছে। এবারে তাহলে আমরা a:(d) চাওয়া হয়েছে, এইটা মনে রাখবে, বামপন্থী ডানপন্থী, বাম এর যা বাম দিকে যারা আছে সব এ পন্থী, ডান দিকে যারা আছে সব ডি পন্থী। তাহলে দু পন্থার মধ্যে কি মারামারি ঝগড়া কাটাকাটি, তাহলে কাটাকাটিটা মানে শুরু করে দেবে শুরুতে। তাহলে এই 3 3 কেটে যাবে নাকি, 5 5 কেটে যাবে, 2 কে 6 কাটলে কত হচ্ছে 3, তাহলে বাম দিকে কেউ নেই মানে 1, ডান দিকে কত আছে 3, তাহলে উত্তর কত হলো 1:3। করা সব অঙ্কই যায়, এভাবে লিখবো কাটবো, ভালোই লাগে, কিন্তু সময় বেশি যায়। এই লিখতে বারণ করছি আমি বারে বারে। তাহলে আমরা শুরুতেই দেখে দেখে বলে দেবো নাকি a:(b), b:(c), c:(d) আছে, বা উল্টে পাল্টে লেখা থাকতে হয়। তার প্রথম, তাহলে আমার চেয়েছে কি a:(b), মানে বামপন্থীদের প্রধানের সঙ্গে ডানপন্থীর প্রধানের কাটাকাটি হবে। তাহলে বামপন্থীর প্রধান মানে, ঠিক আছে, মানে প্রথমটার এ, দ্বিতীয়টার বি, তৃতীয়টার সি গুণ করতে হবে, বাকিদের গুণ করে দেবো ডি এর দল। পরের অঙ্ক, এ সমান লেখা আছে 2b/3, বি সমান লেখা আছে 2c/3, সি সমান লেখা আছে 2d/3। তাহলে এখান থেকে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য বি অ্যান্ড ডি, বি এবং ডি এর অনুপাত কি, ঠিক আছে। তাহলে বি সমান কত, বি সমান লেখা আছে 2c/3, 2c/3, ডি এর ভ্যালু এখানে, কিন্তু ডিটা ওখানে আছে। তাহলে ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে সি এর ভ্যালু কত 2d/3, 2d/3। তাহলে ডি এর ভ্যালু কি লিখবো, অথবা সি কে এখানে পুট করে দিতে পারি, যে আগে দরকার ডি এর ভ্যালু কত লিখবো, তাহলে ডি সমান কত লিখবো, ঠিক আছে 3c/2, ঠিক আছে। আমরা যদি কোনাকুনি গুণ করি, আর একবার লিখছি আমি, তাহলে সি সমান কত লিখেছি আমরা 2d/3,
তাহলে এর নিচে তো কিছু নেই, তার মানে 2d-র ভ্যালু কত? 2d-র ভ্যালু হচ্ছে 3c। তাহলে d এর ভ্যালু কত হবে? 3c বাই হচ্ছে 2। তাহলে b আর d এর অনুপাত আছে b is to d। তাহলে b এর ভ্যালু কি লেখা আছে? 2c বাই 3। আর d এর ভ্যালু কত লেখা আছে? 3c বাই 2। হ্যাঁ না না? এবারে কাটাকাটি করে আমাদের উত্তর করব আমরা, ঠিক আছে? তাহলে কাটাকাটি যখন করবো c c কেটে যাবে। এবারে বি আর ডি এর ভ্যালু পেতে গেলে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে বি এর ভ্যালু কোনাকুনি গুণ করলে 2 দুগুণে কত? 4, আর 3 দিয়ে কত? 9। তাহলে 4 কত? 9 বা 4/9। তাহলে উত্তর হলো কত? অপশন বি। তাহলে আমরা বি ইস টু ডি চাওয়া হয়েছে, তো বি এখানে আছে, এখানেও আছে, কিন্তু বি এখান থেকে নিলাম আমরা, বি এর ভ্যালু এখানে ডাইরেক্ট পাচ্ছি, আমরা বি এর ভ্যালু নিলাম। ডি কিন্তু ওখানে আছে, তাহলে ওখান থেকে ডি এর ভ্যালু নিতে হবে। অথবা এখানে এখান থেকে সি এর ভ্যালুটা, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু লেখা ছিল 2b/3, তাহলে এখানে লিখে দিলে হতো। তাহলে এখানে লিখে দিলে কি করে হবে একবার দেখে নিই একবার। বি সমান কত লেখা আছে? বি সমান লেখা আছে 2c। 2c বড় করে লিখছি, 2c বাই কত? তাহলে আমরা এই 2c টা কেটে 2টা 2 লিখলাম, সি এর ভ্যালু কত? 2d বাই কত? 3 বাই কত? 3, আর নিচে কত আছে? 3। ঠিক আছে, তাহলে এটা আমরা বি সমান কি পাচ্ছি? আমরা বি সমান পাচ্ছি হচ্ছে 4d বাই কত? 3 গুণ 3 কত? 9। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? 9b সমান সমান হচ্ছে 4d। তাহলে বি ইস টু ডি কি লিখবো? বি ইস টু ডি কত লিখবো? তাহলে বি এর ভ্যালু পাচ্ছে 4, বি ইস টু ডি কত? 4:9, তার মানে 4/9। ঠিক আছে, অঙ্ক জড়ের মতন সোজা, যাদের একটু গুলিয়ে যায় তাদের জন্য বলে দিচ্ছি আমি। ইফ দ্য ইনকাম অফ এ is 15% more than b and the income of b is 20% less than that of c, then the income of a, b and c respectively are in the ratio. এইসব পড়ে অনেক কিছু কনফিউজ হয়ে যাবে। এইটা 15% মানে কত? 15% মানে হচ্ছে 3/20। 3 বাই কত? 5% হচ্ছে 1/20, 15% হচ্ছে 3/20। এর ইনকাম বি এর থেকে 20 থেকে 3 বেশি, মানে বি এর ইনকাম যদি 20 হয়, বি এর ইনকাম কত হতে হবে? 20। তাহলে বি এর ইনকাম এই আছে 20, এর ইনকাম তার থেকে বেশি হচ্ছে 3, তাহলে এই হচ্ছে 23। তাহলে এর সঙ্গে বি এর অনুপাত কত হবে? 23:20। তাহলে এটাই হচ্ছে উত্তর, আর কিছু করতে হবে। বলে স্যার পরেরটা কি হলো? স্যার পরেরটা 20% লেস বলেছে, ঠিক আছে, and the income of B 20% less than that of C। তাহলে বি এর থেকে সি কত পার্সেন্ট কম? 20% মানে কত? 1/5। ঠিক আছে, বি এর থেকে সি 20% কম, মানে 5/1 কম। তাহলে বি এর সঙ্গে সি এর অনুপাত হচ্ছে, বি এর সঙ্গে যদি আমরা সি এর অনুপাত করি, তাহলে সি যদি হয় 5, বি 1 কম হবে, তার মানে কত হচ্ছে? 4। তাহলে বিটা যদি 20 হয়, তাহলে সিটা হচ্ছে 4টা যদি 20 হয়, 5টা কত হবে? 25। এত মিলিয়ে দেখার দরকার, একটা মিলে গেলেই উত্তর করে দেবো, একটা মিলে গেলেই আমরা উত্তর করে দেবো। পরের অঙ্ক, A is 80% more than that of B and 20% less than C, then what will be the value of A, B, C? তাহলে A হচ্ছে B এর থেকে 20% বেশি, 80% বেশি। 80% মানে কত? 4/5। 4 কত? ঠিক আছে, মানে বি এর ভ্যালু যা হবে, এর ভ্যালু, বি এর ভ্যালু 5 হলে এর ভ্যালু কত হবে? 9। তাহলে এর সঙ্গে বি এর অনুপাত হচ্ছে 5:9, 5 কত? 9। তাহলে এটা 5 হলে এটা 9 হবে। তাহলে 5টা যদি 25 হয়, 5টা যদি 25 হয়, 9টা কত হবে? 4 9 36 হবে। তাহলে আমাদের 36 কত হবে? 25। এই অনুপাতটা আমাদের উত্তর হবে। সরি, 5টা যদি 20 হয়, সরি, তাহলে আমাদের 5টা যদি 20 হয়, 5 কত? 9। তার মানে এখানে আমরা লিখছি, এখান থেকে দেখতে একটু অসুবিধে হয় রে বাবা। ঠিক আছে, এ ইজ টু বি, এ ইজ 80% মোর দেন বি, মানে এ হচ্ছে বি এর থেকে 80% বেশি, মানে 5/4 বেশি। মানে বি এর মান যদি 5 হয়, তাহলে এর মান হবে 5/4 কত হচ্ছে? 9। তাহলে এ ইজ টু বি 9:5, 9:5 কোথায় লেখা আছে? এই দুটো তো কাটাকাটি হবে না, এই দুটো কাটাকাটি হবে না, এই দুটো কাটাকাটি হলে 4:5 হবে, কিন্তু হতে হবে 9:5। এটা হচ্ছে 9:5। ঠিক আছে, 4 দিয়ে কাটলে এটা 9, এটা হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা অঙ্কটা পুরো করি, তাহলে আমাদের কিভাবে লিখতে হচ্ছে? তবে এগুলো করবে না তোমরা। এ ইজ টু বি, এর ভ্যালু হচ্ছে কি বলেছে?
বি এর থেকে এ ইজ 80% মোর দেন বি, মানে বি যদি হয় 100 তাহলে এ হবে 180, মানে অনুপাত হচ্ছে কত, 9:5। বি ইজ টু সি, ঠিক আছে, বি ইজ কি লেখা আছে, 20% লেস দেন সি, তার মানে সি এর মান যদি 100 হয়, সি এর মান কত দিতে হবে 100, তাহলে বি এর মান 20% কম মানে কত হবে 80, তার মানে কত হবে 4:5। ঠিক আছে, এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি নেবো আমরা, কি নেবো, এ ইজ টু বি ইজ টু সি। এই যে করছি, সময়টা আমাকে কে দেবে পরীক্ষার হলে, ঠিক আছে, তাহলে বি দুবার আছে, নিজে নিজে গুণ হয়ে নিজের ভ্যালু প্রকাশ করবে বলেছি আমরা, বি দুবার আছে, নিজের ভ্যালু কোনাকুনি গুণ করে প্রকাশ, তাহলে এ সোজাসুজি, সি ও সোজাসুজি, তাহলে এর ভ্যালু সোজাসুজি গুণ করে কত পাচ্ছি, 4×9 = 36। বি এর ভ্যালু কোনাকুনি গুণ করতে হবে, তার 4×5 কত হচ্ছে 20। সি এর ভ্যালু আমরা সোজাসুজি গুণ করে পাবো, তার 5×5 কত হচ্ছে 25। তাহলে এই যে এতক্ষণ ধরে অঙ্কটা করছি, ঠিক আছে, এগুলোর কোনো যুক্তি নেই, তাহলে একবার দেখে নেবে যে কোনটা উত্তর হচ্ছে। পরের অঙ্ক, 15% অফ এক্স সমান হচ্ছে 25% অফ ওয়াই সমান 15% অফ জেড, ঠিক আছে, তাহলে আমরা এক্স, তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে, এক্স এর ভ্যালু যদি 25 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে 15, প্রথমেই বলে দিয়েছি, তাহলে 25 আর 15 অনুপাত কত, 5:3, 5:3 কত 3, ঠিক আছে, তাহলে 5:3 মানে 10 কত 6, 5:3 মানে 10 কত 6, ঠিক আছে, স্যার পরেরটা বলে দিন, ওয়াই এর ভ্যালু, ওয়াই এর 25% এক্স এর 50% সমান, তাহলে ওয়াই এর এদিকে 50 ও পাশে 25, তার মানে হচ্ছে 2:1 হবে, তাহলে 2:1 মানে এটা যদি 6 হয় তাহলে এটা কত হবে 3, তাহলে অনুপাত কত হচ্ছে 10:6:3। বুঝতে পারলি কি, দেখো একবার, আবার বলছি আর একবার, ঠিক আছে, আমার যেটা লেখা আছে এই দুটো সমান চিহ্ন দিয়ে আমরা বুঝি আর, এক্স এর ভ্যালু কত 25, এক্স ইস টু ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 25, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু এর পাশে কত 15, তাহলে এক্স ইস টু ওয়াই কত হচ্ছে 5:3, ঠিক আছে, তাহলে 5:3 কোথায় উত্তর আছে, ঠিক আছে, 5:3 কোথায় উত্তর আছে, কোনো উত্তর নেই, তাহলে 5:3 মানে হচ্ছে 5:6 যা, 5:3 যা সেটা হচ্ছে 10 কত 6, তাহলে উত্তর আমরা কোনটা, এটা পেয়ে যাবো। এবার যদি আমরা পুরোটা করি, ঠিক আছে, তাহলে এবার লিখতে হবে ওয়াই ইস টু জেড, তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু যদি 50 হয়, এক্স এর জেড এর ভ্যালু কত হবে 25, 50:25 মানে কত 2:1, ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স ইস টু ওয়াই সমান কত, এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে 5:3, আর ওয়াই ইস টু জেড কত পেয়েছি আমরা, ওয়াই ইস টু জেড হচ্ছে 2:1, এখান থেকে এক্স ইস টু ওয়াই ইস টু জেড করবো নাকি, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, ওয়াই দুবার আছে, এক্স এর ভ্যালু তাহলে কত হবে 10, ওয়াই এর ভ্যালু কত হবে 6, জেড এর ভ্যালু কত হবে 3, তাহলে এগুলো এতগুলো দেখবেন, এই পুরো অঙ্ক করে তারপর উত্তর বলবো তার মানে, প্রথমটা একবার মিলিয়ে নেবে, দেখবে উত্তর হয়ে গেছে। পরের অঙ্ক, a/4 সমান b/5 সমান c/, আমি বলেছি নিচে নিচে যদি ভ্যালু থাকে তাহলে হচ্ছে যার ভ্যালু তার কাছে, তাহলে এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু কত, 4, 5, 6, এটাই হচ্ছে অনুপাত, আর বেশি বোঝাবো না, ঠিক আছে, এর 1/3 সমান বি এর 3/4 সমান হচ্ছে সি এর কত 1/6, ঠিক আছে, তাহলে এ ইস টু বি কি হবে, ঠিক আছে, এ ইস টু বি কি, কোনাকুনি গুণ করে দেবো আমরা, ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করছি, 4a সমান কত 9b, তাহলে এ ইস টু বি কত হবে 9:4 হবে, তাহলে 9:4 এইটা অনুপাত আছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর। পরে স্যার বুঝতে পারলাম না, 1/3a সমান সমান লেখা আছে 3/4, তাহলে আমরা কোনাকুনি গুণ করে কি লিখবো, 4a সমান সমান কত 9b, তাহলে এ ইস টু বি কি হবে, এ ইস টু বি কত হবে 9 কত হবে 4, প্রথমেই বলে দিয়েছি আমরা, 9:4 একটাই উত্তর আছে, পরেরটা করলে কি মিলবে স্যার, নিশ্চয়ই মিলবে, ঠিক আছে, এদিকে কত হবে 6, 3, 6, 18, ওদিকে কত হবে 4, তাহলে 18, 4 মানে 4:18, ঠিক আছে, 4 কত 18, তাহলে এটাই আছে আমার, এই কোনাকুনি গুণ করলে কত 18, ঠিক আছে, মানে সি এর মান যদি 18 হয় তাহলে বি এর মান কত হবে 4, তাহলে বি এর মান 4 হলে সি এর মান 18। পরের অঙ্ক, on dividing of rupees 3,900 টাকা in between
এল কে অ্যান্ড জে বাই দ্য রেশিও হচ্ছে 1:2 1:3 1:4, হোয়াট অ্যামাউন্ট উইল কে গেট, ঠিক আছে। এগুলোকে সরল অনুপাতে করতে হবে। তাহলে সরল অনুপাতে করলে, ঠিক আছে, অনেক রকম ব্যবস্থা আছে। তাহলে আমরা এগুলো 2, 3 আর 4 লসাগু কত, 12, 12 দিয়ে যদি গুণ করে দিই তাও 12 হাফ কত, 6, 12 ওয়ান থার্ড কত, 4, 12 ওয়ান ফোর্থ কত, 3। তো 6 4 10 3 13 নাকি, এই 13 ভাগ টাকাটাই কত লেখা আছে, 3900 টাকা। তো 3 13 39, উত্তরে কারটা দিয়েছে, কেরটা চাওয়া হয়েছে, কে মানে মাঝখানেরটা, মাঝখানে তাহলে এটা করতে হবে। 3 13 39, 3 4 কত, 12, পাশে শূন্য আছে দুটো, তাহলে উত্তর কত হলো, 12। তাহলে যে অঙ্কগুলো ছিল মোটামুটি করে দিলাম তোমাদের জন্য, ঠিক আছে। এইগুলো মোটামুটি বেসিক জিনিস, এগুলো একটু কিন্তু আবার বলছি, এগুলো সবই তোমরা জানো, কিন্তু পরীক্ষার সময় একটু এদিক ওদিক গুলিয়ে যেতে পারে। 2 নম্বর কথা হচ্ছে চোখে দেখে উত্তর বলার অভ্যেস করতে হবে। এই অঙ্কগুলো কোনোটাই, বেশিরভাগ অঙ্ক কিন্তু খাতা কলমে করার মতন নয়, কিন্তু এটা গুলিয়ে যাবে, সেজন্য এটাকে বারে বারে কি করবে, প্র্যাকটিস করে নেবে। আজকের এই পর্যন্ত। রেশিওর আর অনেক অঙ্ক আছে। এছাড়া মনে রাখতে হবে রেশিওর একটা উন্নত মানে চ্যাপ্টার আছে, সেটাকে বলে ভ্যারিয়েশন। এর সঙ্গে কিন্তু ভ্যারিয়েশনটাও লাগবে, সেই জন্য এটা একটা অনেক বড় চ্যাপ্টার। এটা আস্তে আস্তে আমরা কতগুলো ভাগে দিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত। সবার জন্য রইল অনেক শুভকামনা।